তীব্র গরম আর রোদের প্রখরতা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার জিনতপুর, হড়ুয়া, কাঠালিয়া, সাতমোড়া, মালাই, চৌরিয়া, কাজেল্লা সহ বিভিন্ন গ্রামে কৃষক পরিবারগুলো ধান কাটার এবং শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। ধান শুকানোর খলায় খলায় কর্মচাঞ্চল্য দৃশ্য দেখা দেন। বিস্তারিত দেখুন শেখ মিহাদের প্রতিবেদনে। কৃষকরা মাঠ থেকে ধান কেটে এনে খলায় স্তূপ করে রাখছেন। গৃহিণী সহ পরিবারের ছোট বড় সবাই মাথায় ছাতা নিয়ে রৌদ্রের মধ্যে ধান উল্টে পাল্টে দিচ্ছেন। কেউ কেউ আধুনিক পদ্ধতিতে মাড়াইয়ের কাজও চালাচ্ছেন। পাশাপাশি গবাদি পশুর জন্য খড় শুকিয়ে রাখার দৃশ্যও চোখে পড়েছে। কৃষক দুলাল মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন ভালো হয়েছে, তবে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই দ্রুত ধান শুকিয়ে ঘরে তোলার চেষ্টা করছি। এমন রোদ পেলে আগামী এক সপ্তাহের মধ্যেই পুরো উপজেলায় ধান কাটা শেষ হয়ে যাবে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন জানান, এবার বোরো ধানের আশানুরূপ ফলন হয়েছে। কৃষকরা নতুন জাতের ধান চাষে কিছুটা সফলতাও দেখছেন। এ পর্যন্ত প্রায় 60% ধান কাটা সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা দ্রুত সব ধান ঘরে তুলতে পারবেন। উপজেলার চলতি বুরু মৌসুমে 18,100 হেক্টর জমিতে বুরু আবাদ হয়েছে। তার মধ্যে আমাদের হাওর এবং বিল নিচু এলাকাতে 8,500 হেক্টর বুরু আবাদ হয়েছে। আজকে পর্যন্ত আমাদের হাওরের বুরু কর্তন প্রায় 60% কমপ্লিট হয়েছে। আর নন হাওর যেগুলো অপেক্ষাকৃত উঁচু জমি, সেখানে প্রায় 15 থেকে 20% গড়ে কর্তন হয়েছে। তো আশা করি আমরা হাওরের ধান কর্তন এই মাসের 30 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। আর নন হাওরের যে উঁচু জমি যেগুলো আছে সেগুলো করতে হয়তো মে মাসের মাঝামাঝি পর্যন্ত লাগবে। আশা করি আমাদের কৃষক সঠিক সময় ধান কর্তন করতে পারবে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে একটি মনিটরিং সেল আছে, সেই সেলের মাধ্যমে আমরা ধান কর্তন, কৃষকদের সুবিধা অসুবিধা এগুলো আমরা পর্যবেক্ষণ করছি এবং সহযোগিতা। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।